একজাক তরুণ যারা মেধায় উদ্দীপ্ত, বিপুল সম্ভাবনাময় প্রেরণা, যারা আজকের এখানে সমবেত হয়েছেন, আল্লাহ এখানে সমবেত করেছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই একটি মহৎ উদ্যোগে এই মহতি সভায় আমি বসতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সেই সাথে আমি দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যাকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আনার জন্য। আজকের এই যুব সমাজ মূলত সেই কাজেরই একটি ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকের এই একটি উদ্যোগ তারা নিয়েছে এবং এখানে তারা যে একটি আয়োজন করেছে, এই জন্য এই যুবকদেরকে, এই তরুণদেরকে, এই আমাদের সামনের পথ চলার যারা অগ্রদূত, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আরও একবার আন্তরিক অভিনন্দন এবং এর সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, তো এটা আমার ওরকমের প্রজ্ঞাও নাই। যখন আমাদের ছোট শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেহেতু একজন শিক্ষক হিসাবে কাজ করি, তো সেই হিসাবে ক্লাসরুমে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমাদের এই সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমাকে স্মরণ করেন, যদি ব্যস্ততা না থাকে তাহলে তাদের ডাকে একটু সাড়া দেওয়ার চেষ্টা করি। তো আজকের এখানে এসে আমি যে বিষয়টা জানলাম যে কেরানীগঞ্জের অন্যায়ের প্রতিবাদ ও তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি ইতিবাচক দিক। আমরা এটাকে আশার আলো হিসাবে আমরা দেখব, কারণ প্রত্যেকটা জাতি অগ্রসর হয়, সেই অগ্রসর হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে বড় যে শক্তি, যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটা মূলত যুবকদের মাধ্যমেই এসেছে। আমরা পৃথিবীতে যত পথ প্রদর্শক পৃথিবীতে এসেছে, তারা প্রথমে যাদের মাধ্যমে সফলতা লাভ করেছে তারা হচ্ছে যুব সমাজ। আমরা যদি একটু ডিপলি যদি আমরা বলি, সেক্ষেত্রে সেই যীশু খ্রিস্টের জন্মেরও 449 বছরের আগে জন্ম হয়েছিল সক্রেটিসের। সেখানে তৎকালীন যে শাসক গোষ্ঠী যারা ছিল, তারা কিন্তু ঈর্ষান্বিত হয়েছিল। তখন সক্রেটিস তাকে মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে জানতো, দার্শনিক, শিক্ষক, অনেক কিছুই জানতো। যখন দেখলো যে যুব সমাজ এই সক্রেটিসের পিছু নিয়েছে এবং তাদেরকে আর ফিরানো যাচ্ছে না, সক্রেটিস যখন রাস্তা বের হয়, যুব সমাজ তার পিছনে লাইন দেয়। যখন সে বাজারে যায়, তখন বাজারে যাওয়ার ক্ষেত্রেও সে তার পিছনে, সাধারণ মানুষ তার পিছনে লাইন দেয়। এই বিষয়গুলো, অর্থাৎ সক্রেটিস কোনটা সাদা কোনটা কালো, সেটি কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর যুবকদের কাছে এই বিষয়টা তার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যার কারণে তার এই পপুলারিটির প্রতি জেলাস ফিল করে শাসক গোষ্ঠী তাকে একেবারেই সংক্ষিপ্তভাবে না বললেই নয়, তাকে জেলখানায় বন্দি করে রাখে এবং হেমলক নামে একটি মারাত্মক একটি পয়জন দিয়ে তাকে এই দুনিয়ার থেকে তাকে বিদায় করা হয়েছিল। সেখানে সক্রেটিসের সেই যারা তার ফেলো নাম ছিল, তার ছাত্ররা ছিল, তারা কিন্তু তাকে শেষ বিদায় জানানোর জন্য যখন গিয়েছিল, তখন তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সক্রেটিস তখন তাদেরকে খুব ধমক দিয়ে বলেছেন, কান্নার আওয়াজ কিসের? আমি তো এখানে তো আমার চাই না, তোমরা আমাকে এতে খুশি হওয়ার কথা। আজকের আমাকে এখান থেকে হাসি মুখে আমি এখান থেকে বিদায় নিব, এখানে কান্না চলবে না। আমি চেষ্টা করেছি কোনটা সাদা কোনটা কালো সেটা মানুষের মাঝে স্পষ্ট করার চেষ্টা করেছি। আর আজকের সেই কালো, সেটাই আমার উপরে প্রয়োগ করা হচ্ছে। আর এখানে সাদার জয় হয়েছে। তোমরা তো হাসবে, কারণ এখানে সেই বিষ দিয়ে আমাকে হত্যা করা হয়েছে, সেটা অন্যায়। কাজেই সেটাকে তোমাদের যদি এখানে কান্নাকাটি করো, তাহলে তোমার পরাজিত হবে। কাজে এখানে তোমাদের
এটা তোমাদের এখানে খুশি হওয়ার কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই যুব সমাজ আমরা লক্ষ্য করেছি শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীব্যাপী আজকের যে সংস্কার, আজকের যে অগ্রযাত্রা, সেক্ষেত্রে আমাদের এই যুব সমাজরাই সবচেয়ে বেশি এগিয়ে এসেছে, যার প্রমাণ আমাদের একটি অভ্যুত্থান হয়ে গেল। আমি আমাদের টিচার্স কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় বলেছি, প্রচলিত যে আন্দোলন হচ্ছে এখানে আসলে এর মাধ্যমে কিছু হবে না। যদি কোনো বিপ্লব হয় তখন হবে, তা নাহলে এরা এভাবে এদের থাকতে পারবে। ওই প্রচলিত রাজনীতি করে তাদের সরাব এরকম না। তাই একটা বিষয় সিদ্ধান্ত ফয়সালা আসে আল্লাহর পক্ষ থেকে, আর সেই শক্তিটাও কিন্তু এরকমের যারা আপনারা তরুণ আছেন, তরুণদের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, এটা আমাদের মানতে হবে। তা না হলে এরকমের হওয়ার কথা না। আজকের আপনাদের অনুসরণ সেই পাকিস্তানে আমরা দেখলাম, কলকাতায় সেখানে দেখলাম, আমরা দেখতে পাচ্ছি সেই মেসেজ সৌদি আরবের দিকেও ধাবিত হচ্ছে। তো যাই হোক, এইভাবে আপনারা অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, আর এইটা বলার জন্যই আল্লাহ তাআলা আপনাদেরকে নির্বাচিত করেছেন, এটা মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানে এই কথাটা এভাবে আপনাদের উদ্দেশ্যে, মনে হলো কোরআনের এই আয়াতগুলো এখন নাজিল হয়েছে, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল চাই, এমন একটা উম্মত চাই, এমন একটা সংগঠন চাই, এমন একটা শ্রেণীর লোক চাই যারা কি করবে, যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে যারা কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, যেটা ভালো সেটা তার বুঝাই দেবে যে এটা ভালো। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, শুধু কল্যাণের কথাই বলবে না, ভালো কাজের আদেশ করবে যে এইটা এইভাবে করেন, এই কাজটা আপনার করা উচিত। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা নিষেধ করবে যেটা অন্যায়, যখন অন্যায় দেখবে সে অন্যায় তার প্রতিবাদ করবে সাথে সাথে। যদি সেটা সে না করে তাহলে কিন্তু সে তার মুসলমান হিসেবে সে তার মুসলমানিত্ব দাবি করতে পারে না। এখন এই যে কোরআনের আয়াতটা, সেই আয়াতটা যদি আমরা একটা হাদিসের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন, মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন, মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন। যে কোনো ব্যক্তি একটা অন্যায় দেখল, এখানে আমাদের এই জিহাদ শব্দটাকে যারা এর অপব্যাখ্যা করেছে তাদের জন্য আল্লাহ তাআলা আমাদের এই শব্দটার, এটা একটি বৈধ শব্দ এবং আল্লাহর কোরআনের শব্দ, এটা অপব্যাখ্যা করার সুযোগ নেই। জিহাদ মানে এরকমের না আমরা আমাদের কাউকে কারো উপরে জুলুম অত্যাচার করবো, সেখানে আমরা ব্রাশ ফায়ার করে মানুষ মারবো, বোমা মেরে বা গ্রেনেড দিয়ে আমরা মানুষ মেরে ফেলবো, এটার নাম জিহাদ নয়। হাদিসের ভাষ্য হচ্ছে মান জাহাদা বিয়াদিহি, যে হাত দিয়ে জিহাদ করে। আপনি হাত দিয়ে জিহাদ করবেন কিভাবে? আপনি অন্যায় দেখছেন বা আপনি সরাই দেবেন, এইভাবে না। আমাদের ছেলে মেয়েরা, এই যে দেখলাম যে আমি কয়েকদিনই আমি বোর্ডিং এবং আমাদের এলাকায় আমি এসেছি, আমি দেখেছি আমাদের ছাত্ররা কত সুন্দর তার দায়িত্ব পালন করছে, সেখানে তার হাত দিয়ে দেখাই দিচ্ছে এইভাবে এইভাবে। শহরেও দেখলাম সেভাবে। এটা কিন্তু তার জিহাদ প্রচেষ্টা, আর সে ভালো কাজটা করতেছে কি দিয়ে? হাত দিয়ে। এই জন্য তার সেটাকে জিহাদ বলা হয়েছে। মান জাহাদ বিলিসানি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি মুখ দিয়া সে বারণ করে, অন্যায়ের প্রতিবাদ করে যে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না, সে একজন খারাপ ভাষায় গালিগালাজ করে, কাউকে ধমক দেয়, অশ্লীল কথাবার্তা বলে, একজন সচেতন মুমিন সে বলে না তুমি এইভাবে কথা বলতে পারো না, সংযত হও, তাহলে বোঝা গেল কি সে বারণ করছে মুখ দিয়ে, আর সেটাও সে জিহাদ করলো। অমান জাহাদ বিয়াদিহি, অন্যায় দেখে তারপর সে হাত দিয়ে বারণ করলো যে এইভাবে করতে পারো না, হাত দিয়ে সে একটা সহযোগিতা করলো, হাত দিয়ে দেখাই দিল, তার কাজটা হাত দিয়ে করলো, ফাহুয়া মুমিন, সে ব্যক্তি মুমিন। এখন সর্বশেষ স্তরটাকে কি বলা হলো? অমান জাহাদ বিকলবিহি, আর যে ব্যক্তি অন্তর দিয়ে জিহাদ করলো সেও মুমিন। এখন অন্তর দিয়ে আপনি কি করলেন? আপনি মুখ দিয়ে বারণ করলেন, আপনি ফিরাতে পারলেন না, হাত দিয়ে বারণ করলেন, সেখানেও ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত আপনার একটা রাস্তা রাখা হয়েছে, সেটা হচ্ছে আপনি অন্তর দিয়ে ঘৃণা করে দেবেন এই কাজটা ঠিক হচ্ছে না। তাই আপনারা যেভাবে আপনারা উদ্যোগ নিয়েছেন অন্যায়ের প্রতিবাদী হিসাবে, এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই একটি সুন্নাহর কাজ। কাজটা কি? নিঃসন্দেহে এটি সুন্নাহর কাজ। কোরআন এবং হাদিসের যে আপনাদের উপরে দায়িত্ব ছিল, সেই আঞ্জামটা আপনারা দিয়ে দিচ্ছেন। আসলে এই আঞ্জামটা দেওয়ার জন্য মনে করবেন না যে এটা শুধু মাদ্রাসার হুজুর, তালবে আলিম যারা আছে, মসজিদের ইমাম সাহেবরা আছে, অনেক সময় অনেক ক্ষেত্রে তারা এটা পারবেন না। কারণ যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, সেক্ষেত্রে এই হুজুররা বা মাদ্রাসার ছাত্ররা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবেন না, যে কাজটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। আর এই দায়িত্বটা কিন্তু উম্মতের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এই সবাইকে দিয়েছেন।
কাজে আপনারা যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন, আমি আপনাদের এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই এবং আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। আর এই জন্য আপনারা অবশ্যই এই মেসেজগুলো, বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির এই যুগ, যেখানে আপনারা কোনো অন্যায় দেখবেন সাথে সাথে প্রতিবাদ করবেন। এলাকার বয়োজ্যেষ্ঠ যারা আছে, গুণীজন সদীজন যারা শিক্ষাবিদ আছেন, তাদের সাথে এই বিষয়টা আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। সোশ্যাল প্ল্যাটফর্ম আপনারা গড়ে তুলবেন। সেখানে আপনারা যদি সোশ্যাল প্ল্যাটফর্মে সেখানে গ্রুপ খোলেন, সেই গ্রুপে লেখালেখি করবেন। আমাদের প্রেস মিডিয়া যেহেতু আছে, সে যখন ক্লাস 7-এ পড়ে বা 6-এ পড়ে, তখন সে কবিতা লিখতো আমাদের রাজু। আমি তাকে কবি রাজু হিসাবে সম্বোধন করতাম। বাংলার মা এই ধরনের কবিতা সে লিখেছে। তো আমি আবৃত্তি করে শুনিয়েছি। তখন থেকে ওইভাবে দেখলাম যে সে তার লেখালেখি, আমি একমাত্র তাকে যথেষ্ট উৎসাহ দিচ্ছি যে তুমি লেখা চালিয়ে যাও, এবং যতগুলো লেখা সে লিখেছে সবগুলো ক্লাসরুমে প্রেজেন্ট করিয়েছি। তাহলে এখানে সে রাজু যেহেতু সে প্রিন্ট মিডিয়ার সাথেও জড়িত আছে, সেখানে আমরা কোনো পাইলে সে রিপোর্টটা একদম করে আমরা রাজুকে সেটা দিতে পারি। তারপরে গ্রুপের সেখানে আমরা যারা অ্যাডমিন আছে সেখানে দিতে পারি। সেখানে তারা সেটা আবার মডিফাই করে ভেরিফাই করে সেখানে তারা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারবে। এরপর যেহেতু একটি আমাদের রাজুর একটি ইউটিউব চ্যানেল আছে, পপুলার টিভি, এটার মাধ্যমেও সেটা প্রচার করা যেতে পারে। এরপর আপনারা যখন এলাকায় কাজ করবেন, সেক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি একটা এলাকার প্রতিনিধি, যদি ব্যাপক আকারেও না হয়, যেহেতু এখন সংগঠন ছোট, অন্তত একজন প্রতিনিধি ফিক্সড করে দেবেন। যেমন ধর্মস্বরীর প্রতিনিধিত্ব কে করবে, কাচার কে করবে, লাখিরচরের, মুগরচরের, ভাসানচর, শাহাপুর, গোয়ালখালী, কামারতা, রামের কান্দা, এইভাবে এলাকা ভিত্তিক আপনারা একজন রিপ্রেজেন্টেটিভ ফিক্সড করবেন। আর যেহেতু ওই রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে উনি কিছু শুভাকাঙ্ক্ষী, ওনার মাধ্যমে তিনি এইভাবে নেবেন। এরপরে বিষয়টা উনি কেন্দ্রীয়ভাবে যখন কোনো বিষয় জানার হয়, তখন কেন্দ্রীয় দায়িত্বে যারা আছে সংগঠনের, তাদের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। কিন্তু একটা বিষয়ে ডাটা কালেকশন করা বা ওই এলাকার কোনো তাৎক্ষণিকভাবে তো পুরো সংগঠনের সবাই যে একটা বিষয় দেখবে না, তো ওই এলাকায় কোনো সমস্যা দেখা গেলে ওই প্রতিনিধি যিনি থাকবেন উনি তাৎক্ষণিকভাবে ওখানে যাবেন, এবং সেটা যদি অন্যায় দেখেন তিনি সেটা নিজে শুধু একাই করবেন না, ওই ওখানকার গণ্যমান্য যারা আছে তাদেরকে নিয়ে এটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তার ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছেও বিষয়টা জানাবেন। আর এই কাজগুলো করার ক্ষেত্রে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে বরকত দিবেন। আপনি সূরা আশ-শুরার আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 38 নম্বর আয়াত, যে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা যে কোনো কাজ করে, তাহলে তারা কারা? তারা যা কাজ করে, অর্থাৎ যখন কোনো ভাই একত্রিত হয় তখন তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। কিসের ভিত্তিতে? এই কথাটা হচ্ছে আল্লাহ। আর এই পরামর্শ, এই সম্পর্কিত একটি সূরা নাজিল হয়েছে। সূরাটার নাম হলো সূরা। সূরার নাম কি? সূরা। সূরা শব্দের অর্থই পরামর্শ। কাজে আপনারা যে কাজগুলো করবেন অবশ্যই সেক্ষেত্রে পরামর্শ করবেন। আর এটা আল্লাহই পরামর্শ করতে বলছে। আর তারা যখন কোনো কাজ করে তারা পরামর্শের ভিত্তিতে এই কাজটা করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, যতটুকু অর্থ সম্পদ দেওয়া হয়েছে, সেখান থেকে তারা তাদের সাধ্য অনুযায়ী খরচ করে। এখন দেখা গেছে আপনাদের এই সংগঠন চালাতে গিয়ে সেখানে আর্থিক সহযোগিতা লাগবে। কাজেই সেই আর্থিক সহযোগিতাটা কীভাবে দেওয়া যায় সেটা আপনারা পরামর্শ করে একটু ঠিক করে নেবেন। কারণ একটা সংগঠন, সেটা ছোট হোক বড় হোক, অবশ্যই তার চালিকা শক্তি হবে তার অর্থনৈতিক ভিত্তি। অর্থনৈতিক যদি ভিত্তি না থাকে তাহলে ওই সংগঠন খুব একটা আগানো সম্ভব হয় না। কাজেই আপনারা সেদিক থেকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের সংগঠন পরিচালনার জন্য মূল চালিকা শক্তি যেটা আপনাদের হচ্ছে, একদিকে আপনাদের শারীরিক শ্রম, মানসিক শ্রম আর আর্থিক শ্রমের তিনটার সমন্বয় যদি থাকে, তাহলে আপনাদের এই সংগঠন আল্লাহর মেহেরবানিতে অনেক দূর অগ্রসর হবে। ইতিমধ্যে 3টি বছর পার করেছে, এটা আমরা বলতেই পারি এটা আল্লাহর মেহেরবানি এবং আল্লাহ কবুল করেছে। কাজে এই সংগঠনকে আপনারা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। অন্তত যেন এলাকার মানুষ, কেরানীগঞ্জবাসী যেন বুঝতে পারে যে না, এরকম একটা সংগঠন আছে যারা অন্যায়ের প্রতিবাদী। আর এই সংগঠন
কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, কোনো রাজনৈতিক দলের সংগঠন না। এরা নিবেদিতভাবে কাজ করে, এখানে দলমত নির্বিশেষে, এখানে ধর্মবর্ণ নির্বিশেষে এই সংগঠন কাজ করবে। অন্যায় যেখানেই দেখবে সেখানেই তারা প্রতিবাদের জন্য সোচ্চার। আর সেক্ষেত্রে তারা কোনো ব্যক্তি পূজা, কারো সেই দাম্ভিকতা, কোনো কারো সেই হুঙ্কার বা কারো ভয়ভীতি, এটা তারা তোয়াক্কা করে না। সেটাই প্রমাণ করতে হবে। আপনারা যদি সেই ঐক্যবদ্ধভাবে কাজটা করেন তাহলে অবশ্যই এর সুফল আমাদের সাধারণ মানুষ তারা পাবে। আমি ব্যক্তিগতভাবে রাজুর যে ইগুলি আছে, যে মিডিয়াগুলি আছে, তার মাধ্যমে আমি এলাকার অনেকগুলো কর্মকাণ্ড দেখেছি এবং আমি সাফল্য কামনা করেছি। কোনো জায়গায় সেখানে রাস্তাঘাট নেই, তুলে ধরার চেষ্টা করছে, বাজারের কোনো পরিস্থিতি হলে কী অবস্থা আছে সেটা তুলে ধরছে। আসলে এইভাবে তুলে ধরতে পারলে, অসঙ্গতি থাকলে সেখানে কিন্তু অবশ্যই এটা একটা সঠিক সমাধান বের করা সম্ভব। আর যদি সমস্যার সমাধান করা না যায়, ফাইন্ড আউট করা না যায়, তাহলে আমরা যত চেষ্টাই করি আসলে আমাদের চেষ্টা অনেক সময় কাজে আসবে না। কাজে আপনাদের আমি অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকের এইভাবে একটি আয়োজন করেছেন এই জন্য। এবং আপনারা এগিয়ে যান, আপনাদের এই সংগঠনের জন্য আপনারা নিবেদিতভাবে কাজ করবেন আশা করি। আর আপনারা অবশ্যই জেনে খুশি হবেন, আজকে সারা বাংলাদেশে তাকালে আমি আমাদের ইমরান শিকদার বিলাল, সে তাদের গত বছর উদ্যোগ নিয়েছিল, তারা একটা সংগঠন করেছে পাখিরচর ক্লাব নামে, সেখানেও আমি প্রতিষ্ঠা হিসেবে গিয়েছিলাম। তো আমার কাছে ভালো লেগেছে যে এইরকম অসংখ্য সংগঠন আমাদের এই এলাকাতে হয়ে গেছে। আমি আমাদের এলাকায়ও সেটা প্রচার করেছি, যে দেখলাম যে যুবক শ্রেণীর অনেক কিছু করতে পারে। মুগরচরের একটা সংগঠন আছে, সোনাকান্দার আছে, আমাদের ধর্মসুর আলোকিত ধর্মসুর আছে, নাগেশ্বর ক্লাব, এরকম আরও অনেক আছে। এইটা কিন্তু বিশাল একটা পরিমাণ, ওরা নিঃস্বার্থভাবে কাজ করছে। কবরস্থান পরিষ্কার করে দিচ্ছে, ঈদগাহ পরিষ্কার করছে, ঈদগাহের জন্য ওই যে যারা আছে সাধারণ মুসল্লি যারা আছে তার টেনশন করতে হচ্ছে না, কাজগুলো আঞ্জাম তারা দিয়ে যাচ্ছে। এটার প্রতি অনুপ্রাণিত হয়ে আমিও আমার এলাকায় উদ্যোগ নিয়েছি। সেখানে আমরাও আল্লাহ মেহরবানিতে এবছর ঈদ উল ফিতরের পর ঈদের মাঠে আমি বক্তব্য দিলাম। সেখানে আমরাও একটি সংগঠন করেছি, আল ফিতনা সংগঠন নামে সংগঠন দাঁড় করিয়েছে আল্লাহ মেহরবানি, সেটাও দাঁড়িয়ে গেছে, আমাদের অস্থায়ী কার্যালয়ও হয়ে গেছে। সেক্ষেত্রে দেখলাম যে একজন দাতা যিনি জমি দিবেন, তিনি 5 শতাংশ জমি তিনি দেবেন, অদাও করেছেন। এটাই মনে রাখবেন, আপনারা যখন কোনো ভালো কাজে অগ্রসর হবেন দেখবেন সাপোর্ট পাবেন। স্টুডেন্টরা যেমন অন্যায়ের প্রতিবাদে বেরিয়ে আসছে, তারা সাপোর্ট পেয়ে, সেখানে কিন্তু আর ওইটা বিষয়টা শুধু স্টুডেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সবাই এটার সাথে ইনভলভ হয়েছে। এভাবে আপনারা ভালো কাজে অগ্রসর হবেন, আল্লাহ আপনাদের সহায় হোক এবং আপনারা এভাবে অন্যায়ের প্রতিবাদী হয়ে সাদাটা সাদা মানুষের মাঝে সেটা তুলে ধরবেন, আর কালোটা কালো সেটাই তুলে ধরবেন। এখানে সাদা হচ্ছে যেটা হক, যেটা সঠিক, সেটা হচ্ছে সাদা, আর কালাটা হচ্ছে যেটা অন্যায়, সেই অন্যায়টাকে আপনারা তুলে ধরবেন। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।